ওপ্পো F27 Pro Plus ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে কয়েকদিনের মধ্যেই লঞ্চ হবে। ফোনটা আপনি হাতুড়ি হিসেবেও ব্যবহার করতে পারবেন, ফোনটার উপর দিয়ে গাড়ি চলে গেলে অথবা এই ফোনটা যদি আপনি ফ্রিজেও রেখে দেন কোনো ধরনেরই সমস্যা হবে না। ফোনটা হতে যাচ্ছে খুবই শক্তপোক্ত একটা রাগেড ফোনের মতো, তবে ফোনটার পারফরমেন্স এবং ক্যামেরা কোয়ালিটিও কিন্তু খুবই জোস। আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে, দাম কত হবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত। তো চলুন শুরু করি। চাইনিজ মার্কেটে লঞ্চ হওয়া ওপ্পো A3 Pro 5G ফোনটাই মূলত ওপ্পো F27 Pro Plus নামে দেশের মার্কেটে রিব্র্যান্ডেড হয়ে আসতে যাচ্ছে। ফোনটার ডিজাইনের কথা যদি বলি, ফোনটাতে ব্যাক সাইডে আপনি লেদার পাবেন এবং ফোনটার ব্যাক প্যানেলটা কিন্তু এক কথায় টপ লেভেলের লেগেছে আমার কাছে। ফোনটা বেশ স্লিম এবং সামনে 2.5D কার্ভ ডিসপ্লে থাকছে। ফোনটাতে অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে আর এই ফোনটা IP69 সাপোর্টেড। 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত একদম ঠিকঠাক থাকবে, পাশাপাশি আগুনে অথবা হিটেও কোনো ধরনের সমস্যা হবে না। তো বিল্ড কোয়ালিটি আর লুকের দিক থেকে এক কথায় এই ফোনটা 10-এ 10 পাওয়ার মতো। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটার ডিসপ্লেটা 6.7 ইঞ্চি মাপের, যেটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল, আর এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 হার্টজ। এটা মিডল পাঞ্চল কাটিং একটা ডিসপ্লে। এর স্ক্রিন টু বডি রেশিও 89.4%। তো বুঝতেই পারছেন ডিসপ্লের চিন বেজেলস খুবই কম, আর এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 950 নিটস। তো ডিসপ্লেতে আপনি ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যায় পড়বেন না। ওভারঅল বললে আমার কাছে এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি মিড বাজেট সেগমেন্টে অনেক ভালোই মনে হয়েছে। 120 হার্টজে এখানে আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাবেন। এবার আমরা ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলি। ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছে, যার প্রাইমারি ক্যামেরা 64 মেগাপিক্সেলের, সাথে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর পাবেন। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট পাচ্ছেন। সামনে দেওয়া হয়েছে এই ফোনটাতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটার ব্যাক প্যানেলের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন। ডিটেলস এবং শার্পনেসের বাজেট অনুযায়ী আমার কাছে মনে হয়েছে একটু হলেও ঘাটতি আছে। 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অথবা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরের পরিবর্তে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দিলে ফোনটার ক্যামেরা কোয়ালিটি আরও অনেক বেশি ভালো হতো। এবার আমরা কথা বলতে চাচ্ছি এই ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে। ফোনটাতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050 চিপসেট, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেক্টের উপর বিল্ড করে তৈরি এবং মিড বাজেট সেগমেন্টে খুবই পাওয়ারফুল একটা চিপসেট। এর আপটু ক্লক স্পিড 2.0 গিগাহার্টজ আর এর জিপিইউ মালি G68। ফোনটাতে আপনি ডুয়েল হাইপার সিম কার্ড স্লট পেয়ে যাচ্ছেন। 5000 mAh ব্যাটারি থাকছে আর 700 ওয়াটের একটা চার্জার পাবেন বক্সে, যে চার্জারটি দিয়ে আপনি 20 মিনিটের মধ্যে এই ফোনটার 60% পর্যন্ত চার্জ করতে পারবেন। 3টা কালার ভেরিয়েন্টে ফোনটা মার্কেটে অ্যাভেলেবেল হবে, আর এই ফোনটা আগামী মাসের মধ্যেই দেশের মার্কেটে এবং ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হবে। এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার প্রাইজিংটা নিয়ে। বাংলাদেশের মার্কেটে ফোনটার দাম হবে 25 থেকে 27 হাজার টাকার আশেপাশে এর বেস ভেরিয়েন্টে। তো এই দামে যদি এই ফোনটা দেশের মার্কেটে আসে তাহলে আমার কাছে মনে হয়েছে ভালোই হবে। ফোনটা দেখতে অনেক স্টাইলিশ, তাছাড়া ফোনটার পারফরমেন্স সেক্টরও কিন্তু অনেক হাই। তবে ক্যামেরা সেক্টরটা নিয়ে আমার কাছে মনে হয়েছে একটু চিন্তাভাবনা করতে হবে আপনাদের। যারা বেস্ট একটা ক্যামেরা কোয়ালিটির ফোন কিনতে চান মিড বাজেটে, তাদের জন্য এই ফোনটা তেমন একটা ভালো হবে না। তাছাড়া এই ফোনটা কিন্তু আপনাকে রাগেড ফোনের কাজও করে দিবে, যেমনটা এই ফোনটা হাত থেকে পড়ে গেলে অথবা এই ফোনটা পানিতে পড়লে কোনো ধরনের সমস্যা হবে না। আপনাদের কাছে ফোনটা কেমন কী লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। অন্য কোনো কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন, উত্তর দেওয়ার ট্রাই করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।